আসসালামু আলাইকুম। আশা করছি আমার থেকে ভালো রয়েছে। শারীরিক তত্ত্ব এটা থেকে মেডিকেলে মিনিমাম 2টা প্রশ্ন এবার আসার সম্ভাবনা রয়েছে এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়। আমরা ক্লাসে যেই প্যাটার্নটা বলবো জাস্ট এটা যদি লিখে ফেলি, আশা করা যায় যেই প্রশ্নে আসুক ইনশাআল্লাহ ক্লাসের লেকচার থেকে কমন পেয়ে যাবো। প্রথম জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা গ্রামে গঞ্জে দেখি না যে দাওয়াত খাওয়ার পরে অনেকেই পান খেতে দেওয়া হয়। কি খেতে দেওয়া হয়? পান। কেন? কারণ পান খেলে হজম প্রক্রিয়াটা গতিশীল হয়। তার মানে পান হচ্ছে কোনো কিছুর গতিশীলতা বাড়াতে সহায়তা করে। এই পানের পাতে হচ্ছে পটাশিয়াম আর নয়তো হচ্ছে নাইট্রেট। তার মানেই হচ্ছে পটাশিয়াম এবং নাইট্রেট সবচেয়ে দ্রুত গতিতে শোষিত হয়। সবচেয়ে দ্রুত গতিতে শোষিত হয় পটাশিয়াম এবং নাইট্রেট, দ্রুত গতিতে। ওকে, আচ্ছা, আমরা অনেক সময় আল্লাহ না করে খাওয়ার সময় দেখা যায় না যে কাশি চলে আসে। কাশি যদি চলে আসে তাহলে তখন আমাদের খাওয়ার গতি কি দ্রুতগামী হয় না স্থিমিত হয়ে যায়? যে কেউ বলবে যে ভাইয়া কাশি যখন আসে তার মানে হচ্ছে ওই সময় খাওয়ার যে গতিটা সেটা মন্থর হয়ে যায়, ধীর হয়ে যায়। তাহলে কাশির কাতে হচ্ছে ক্যালসিয়াম আর শীতে হচ্ছে সালফেট। তার মানে এই দুইটা ধীর গতিতে শোষিত হয়, ধীর গতিতে শোষিত হয়। আচ্ছা, আর একটা প্রশ্ন আসতে পারে যে এই চারজনই যদি একটা পরীক্ষার জন্য আমাদের কাছে আসে, কি পরীক্ষা? তারা একটা সিকিউরিটি গার্ড অফিসার হিসেবে নিয়োগ পেতে চায়। তাহলে এই চারজনের মধ্যে আমরা কি যারা দ্রুত গতি সম্পন্ন তাদের নেব নাকি যারা ধীর গতি সম্পন্ন? বোঝাই যায় যারা দ্রুত গতি সম্পন্ন তাদেরকে নেব। তাহলে দ্রুত গতি সম্পন্ন তার মানে এই দুইজনের মধ্যে যে কোনো একজনকে নেব, পটাশিয়াম বা নাইট্রেট। আচ্ছা, এখন আমি প্রশ্ন করি যে সিকিউরিটি গার্ড পাহারাদার হিসাবে রাত দিন যেহেতু উভয় সময় কাজ করতে হয়, নারী বেশি ভালো হবে না পুরুষ? যে কেউ বলবে পুরুষ। তার মানে হচ্ছে এই পটাশিয়াম হচ্ছে পুরুষ আর নাইট্রেট হচ্ছে নারী। এই দুইজনই সবচেয়ে দ্রুত গতিতে শোষিত হয়, তবে এদের মধ্যে মোর বেটার, বেশি ভালো যে সে হচ্ছে পটাশিয়াম। এই কারণে পাতার মধ্যে যে পত্ররন্ধ্র, যে ছিদ্র আছে, সেই ছিদ্রের রক্ষী কোষ বন্ধ হওয়া এবং খোলা হওয়া এটা কন্ট্রোল করে যে তার নাম হচ্ছে পটাশিয়াম। তাহলে আমরা লিখতে পারি যে পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে পটাশিয়াম। মোস্ট ইম্পর্টেন্ট, পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে পটাশিয়াম। খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করছে কে? পটাশিয়াম। ওকে, এবার একটা প্রশ্ন আসতে পারে যে ভাই পত্ররন্ধ্র খুলে এবং বন্ধ হয়, এটার মেকানিজমটা কি? খুব সহজ করে বলি, রাতের বেলা যখন সূর্য ডুবে যায় তখন দেখা যায় যে সূর্যের উপস্থিতিতে যে বিক্রিয়া হতো সালোক সংশ্লেষণ, একটু পরে আমরা ব্যাখ্যা করব, সেই বিক্রিয়াটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। কিন্তু গাছের 24 ঘন্টায় একটা বিক্রিয়া ঘটে যেটার নাম হচ্ছে শ্বসন। মাইন্ডেড, শ্বসন 24 ঘন্টাই ঘটে, 24 ঘন্টাই ঘটে। আচ্ছা, এবং শ্বসন যেহেতু 24 ঘন্টায় ঘটে, সালোক সংশ্লেষণ শুধু সূর্যের আলোতে ঘটে। রাতের বেলা সূর্য যখন অফ হয়ে যায়, ওই নির্দিষ্ট এলাকায় সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে গেল, তখন কি হচ্ছে? শ্বসন ঘটছে। আচ্ছা, আমরা একটা জিনিস আগে শেয়ার করে ফেলি। শ্বসন প্রক্রিয়া আমরা যেমন শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে কি করি? অক্সিজেন আমরা কি করি? গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি না? উদ্ভিদের ক্ষেত্রেও মাইন্ডেড, উদ্ভিদেরও শ্বসনের ক্ষেত্রে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এবং অক্সিজেন গ্রহণ করে। অক্সিজেন কি করে? গ্রহণ করে। তার মানে শ্বসনটা উদ্ভিদ এবং প্রাণী সবার সেম। তার মানে উদ্ভিদও শ্বসনের সময় অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড কি করে? ত্যাগ করে। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড যে এই যে ত্যাগ করছে, মাইন্ডেড, কার্বন ডাইঅক্সাইড কি করছে? উদ্ভিদ ত্যাগ করছে। এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে এই যে কার্বন ডাইঅক্সাইড তাকে তো উৎপন্ন করতে হয়, উৎপন্ন করে তারপরে না সেটা সে বের করে ফেলে। এই কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা অধাতুর অক্সাইড। কি অক্সাইড? অধাতুর অক্সাইড। আচ্ছা, তাহলে শ্বসন প্রক্রিয়া কিন্তু কার্বন ডাইঅক্সাইড থেকে উৎপন্ন করতে হয়, তারপরে সেটা বের করতে হয়। আচ্ছা, এই যে কার্বন ডাইঅক্সাইড সে উৎপন্ন করছে, এই কার্বন ডাইঅক্সাইডটা কি আসলে? কার্বন একটা অধাতু, এর অক্সাইড। অধাতুর অক্সাইডকে আমরা কি বলি? অম্ল বলি। আমরা যে কেউ বলি জানি যে কোনো একটা জায়গায় যদি অম্ল যোগ করি, অ্যাসিড যোগ করি, তাহলে পিএইচ কি হয়ে যায়? কমে যায়। রাতের বেলা সালোক সংশ্লেষণ অফ হয়ে গেল, পিএইচ আস্তে আস্তে কমছে এবং পিএইচ কমতে কমতে যখন 5.5 এর কাছাকাছি হয়ে যায়, কত? 5.5 এর কাছাকাছি, তখন দেখা যায় যে পত্ররন্ধ্রগুলো সব বন্ধ হয়ে যায়। আর দিনের বেলা যখন সূর্য আবার উঠে গেল, তখন আস্তে আস্তে কি হচ্ছে? সূর্য উঠে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া চালু হয়ে গেল এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আমরা জানি যে থেকে অক্সিজেন তৈরি করে এটাকে বাইরে ছাড়তে হয়। তার মানে খুব সহজ কথা, যখনই হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া চালু হচ্ছে তখনই কিন্তু দেখা যাচ্ছে যে এই যে
অক্সাইড, এই অধাতুর অক্সাইড অম্ল যেটা সে তৈরি করতো সেইটা তুলনামূলক কিন্তু আস্তে আস্তে কি হয়ে গেল, কমে গেল। তার মানে আস্তে আস্তে সে ক্ষারীয় হয়ে গেল। ক্ষারীয় হয়ে যাওয়া মানে কি, পিএইচটা আস্তে আস্তে বাড়ছে। পিএইচ বাড়তে বাড়তে যখন 7-এর কাছাকাছি যায়, কার কাছাকাছি, 7-এর কাছাকাছি, তখন দেখা যায় যে পত্ররন্ধ্র খুলে যায়, পত্ররন্ধ্র খুলে যায়। তা সাধারণত দেখা যায় দুপুরে সকাল 10টা থেকে 11টা এবং দুপুর 2টা থেকে 3টে, এই 2 সময় পত্ররন্ধ্র সবচেয়ে বেশি খোলা থাকে। আচ্ছা, এখন গাছের যে রান্না বান্না সেটাকে আমরা বলি সালোক সংশ্লেষণ। গাছের রান্নাটাকে কি বলে, সালোক সংশ্লেষণ। লিখে ফেলি আমরা, গাছের রান্নাকে সালোক সংশ্লেষণ বলে। ক্লাসের মধ্যেই পড়া ইনশাল্লাহ আমরা কমপ্লিট করে ফেলবো। এখন গাছের রান্নাকে কি বলে, সালোক সংশ্লেষণ। আচ্ছা, রান্নাকে যদি সালোক সংশ্লেষণ বলে তাহলে নিশ্চয়ই জানি যে রান্না করে আমাদেরকে মা, এই মা হচ্ছে ম্যাগনেসিয়াম। তাহলে সালোক সংশ্লেষণ নিয়ন্ত্রণ করে কে, ম্যাগনেসিয়াম। এক্স্যাক্টলি, ম্যাগনেসিয়াম নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এখানে দুইটা জিনিস একটু বলে রাখি। সালোক সংশ্লেষণের যে বিক্রিয়াটা, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আছে, পানি আছে, কার্বন ডাইঅক্সাইড না, কার্বন হচ্ছে 6 নম্বর মৌলিক পদার্থ না, এখানে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু পানি, আলট্রাভায়োলেট রশ্মি মানে সূর্যের যে আলোক রশ্মি এবং ক্লোরোফিল রয়েছে। এইটার উপর ভিত্তি করে তৈরি হচ্ছে গ্লুকোজ, 6 অণু অক্সিজেন, 6 অণু পানি, এবং এখানে মূলত এটিপিও তৈরি হয়। এটা জাস্ট একটু ব্র্যাকেটে রাখলাম। আচ্ছা, এখন খুব ইম্পর্টেন্ট, সালোক সংশ্লেষণে কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডকে ব্যবহার করে অক্সিজেন উৎপন্ন হচ্ছে, পানিকে ব্যবহার করে অক্সিজেন, পানি এইগুলো এবং গ্লুকোজ তৈরি হচ্ছে। এটা সালোক সংশ্লেষণ বিক্রিয়া। এখানে দুইটা তথ্য খুব ইম্পর্টেন্ট। কি সেই দুইটা তথ্য? প্রথম হচ্ছে সালোক সংশ্লেষণের একটা হচ্ছে আলোক পর্যায় আছে। কি পর্যায়? আলোক পর্যায়। আচ্ছা, আলো বানানটা ইংরেজিতে এরকম লেখা যেত না, এএলও। এক্স্যাক্টলি। তাহলে সালোক সংশ্লেষণের যে আলোক পর্যায়, সেখানে মূলত তৈরি হয় দুইটা জিনিস। একটা হচ্ছে এটিপি প্লাস আরেকটা জিনিস তৈরি হয় NADPH2। মোস্ট ইম্পর্টেন্ট, সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে এটিপি এবং NADPH2 মোস্ট ইম্পর্টেন্ট, এইটা তৈরি হয়। ওকে, আচ্ছা। আর প্রশ্ন হতে পারে, যেখানে আলো আছে তার অপোজিটে অন্ধকার রয়েছে। সালোক সংশ্লেষণের যে অন্ধকার পর্যায়, অন্ধকার পর্যায়, এই অন্ধকার পর্যায়ে যেটা তৈরি হয় তার মধ্যে রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট অক্সিজেন এবং আরেকটা হচ্ছে গ্লুকোজ, C6H12O6। ওকে, আচ্ছা। এখানে আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে ফেলি। সেটি কি? সেটি হচ্ছে এই যে সালোক সংশ্লেষণ বিক্রিয়াটা আমরা দেখছি, কার্বন ডাইঅক্সাইড 6 অণু ব্যবহার হচ্ছে এবং 6 অণু অক্সিজেন ব্যবহার হচ্ছে। এই দুইটার অনুপাত থেকে সালোক সংশ্লেষণের হার বের করা যায়। আচ্ছা, তার মানে সালোক সংশ্লেষণের হার বের করার বুদ্ধিটা কি? উপরে হবে অক্সিজেন এর অণুর সংখ্যা আর নিচে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এর অণুর সংখ্যা। আচ্ছা, তো আমরা এই বিক্রিয়া দেখতে পাচ্ছি অক্সিজেন রয়েছে কয় অণু? 6 অণু। কার্বন ডাইঅক্সাইডে 6 অণু, তাহলে 6কে 6 দিয়ে ভাগ করলে 1। এই 6কে 6 দিয়ে ভাগ করলে যে 1 হলো, এটা হচ্ছে গ্লুকোজের যে কি বলে এটাকে, এই যে গ্লুকোজ রয়েছে না, এই যে এইটার সালোক সংশ্লেষণ বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি যে শ্বসন হার, সরি কি বলে এটাকে, সালোক সংশ্লেষণ হারটা কত হচ্ছে? 1 হচ্ছে। কত হচ্ছে? 1। এবং খুব মজার ব্যাপার যে গ্লুকোজ হচ্ছে সেই অণু যার শ্বসন হার, সালোক সংশ্লেষণ হার দুইটাই 1। লিখে ফেলি, গ্লুকোজের শ্বসন হার, সালোক সংশ্লেষণ হার দুইটাই 1। শ্বসন প্লাস সালোক সংশ্লেষণ দুইটারই উত্তর কি? 1 হবে। এটা খুব ভালো করে আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, 1। এখন একটা প্রশ্ন এখানে আসতে পারে, সেটি কি? সেটি হচ্ছে যে এডিপি, এটা থেকে সূর্যের আলোকে, আলট্রাভায়োলেট রশ্মিকে ব্যবহার করে যে এটিপি আমরা তৈরি করি, এই প্রক্রিয়াটাকে কি বলে? আচ্ছা, খুব ইম্পর্টেন্ট। এডিপি থেকে যখন আমরা এটিপি তৈরি করি তখন সেই বিক্রিয়াটাকে বলে ফটোফসফোরাইলেশন। কি বলে? ফটোফসফোরাইলেশন। আচ্ছা, তাহলে এটাকে বলে ফটোফসফোরাইলেশন। ফসফোরাইলেশন। আচ্ছা, দুইটা শব্দ খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, আরেকটা হচ্ছে ফটোফসফোরাইলেশন। পার্থক্য কি আমরা একটু দেখে ফেলি, তাহলে আমার মনে হয় পড়াটা আরো ইজি হয়ে যাবে। আচ্ছা, একটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, মাইন্ড, অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আরেকটা হচ্ছে ফটোফসফোরাইলেশন। এক কথায় বলি, অক্সিডেটিভ ফসফোরাইলেশন এইটা মূলত শ্বসনে ঘটে। কোথায়? শ্বসনে। আর ফটোফসফোরাইলেশন এটা মূলত সালোক সংশ্লেষণে ঘটে।
এই অক্সিডেটিভ ফসফোরাইলেশন এটা 24 ঘন্টায় ঘটতে পারে, 24 ঘন্টায় ঘটতে পারে। কেন? কারণ 24 ঘন্টায় শ্বসন ঘটে। আর ফটো ফসফোরাইলেশন মানে আলোকে ব্যবহার করতে হবে, তার মানে এটা সূর্যের আলো এর উপস্থিতিতে ঘটে। আচ্ছা, এখন একটা প্রশ্ন আসতে পারে যে সালোক সংশ্লেষণ কি সব আলোতেই বেশি ভালো করে ঘটে নাকি কোনোটাতে স্পেসিফিক তার চয়েস আছে? আচ্ছা, সেটা হচ্ছে বেনি কলা। কি বেনি কলা? বেগুনি, নীল, কমলা এবং লাল, এই চারটাতে সালোক সংশ্লেষণ যে হয় সেটার হারটা সবচেয়ে বেশি হয়। এটা খুব ভালো করে আমরা খেয়াল রাখবো, খুবই বেশি ঘটে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবং এখানে আরেকটা জিনিস বলে রাখি যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন শক্তি উৎপন্ন হয়। এই শক্তি উৎপন্ন এটা তো হয়, ওইখানেও হয়, কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে এইটা মূলত মাইটোকন্ড্রিয়া হয়। কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ায় হয়, মাইটোকন্ড্রিয়ায়। আর ফটোফসফোরাইলেশন এটা সূর্যের আলোক রশ্মিকে ব্যবহার করবে এবং ক্লোরোফিলেরও ব্যবহার আছে, তার মানে এটা ক্লোরোপ্লাস্টে হয়। কোথায় হবে? ক্লোরোপ্লাস্ট। খুব ইম্পর্টেন্ট, লিখে ফেলি। এটা মাইটোকন্ড্রিয়া হয় এবং এটা ক্লোরোপ্লাস্টে হবে। মোস্ট ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে আমি একটু বলে রাখি। আচ্ছা, এখানে অক্সিডেটিভ, অক্সিডেটিভ শব্দটাই আসছে অক্সিডেশন থেকে। কি থেকে এসেছে? অক্সিডেশন থেকে। আচ্ছা, অক্সিডেশন যে ব্যাপারটা আছে আমরা জানি যে এটা হচ্ছে জারণ বিজারণ। তার মানে অক্সিডেটিভ ফসফোরাইলেশনে জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে এটিপি তৈরি হয়, জারণ বিজারণ। আর এখানে সূর্যের আলোক রশ্মিকে ব্যবহার করে শক্তি উৎপন্ন হয়। তাহলে একটা জিনিস বোধহয় আমরা বুঝতে পারছি যে এটিপি কিন্তু সালোক সংশ্লেষণ শ্বসন দুইটাতেই মূলত তৈরি হচ্ছে, দুইটাতেই শক্তি উৎপন্ন হচ্ছে। এবং খুব ইন্টারেস্টিং জিনিস, অক্সিডেটিভ ফসফোরাইলেশনের সাথে শ্বসন জড়িত আর ফসফোরাইলেশনের সাথে সালোক সংশ্লেষণ, মাইন্ডেড। আচ্ছা, এক কথায় আমি একটু জিনিস বলে রাখি, এক কথায় সালোক সংশ্লেষণের ঠিক উল্টাটাই হচ্ছে শ্বসন। ঠিক উল্টা। কিরকম উল্টা একটু খেয়াল করে দিই। ধরা যাক এটা হচ্ছে গ্লুকোজ, একে আমি অক্সিজেন দিয়ে পুড়াইলাম। পুরানোর পরে 6 অণু কি হলো? কার্বন ডাইঅক্সাইড প্লাস 12 অণু পানি প্লাস হচ্ছে 38টা এটিপি। এটা হচ্ছে শ্বসন, মাইন্ডেড। তার মানে অক্সিজেন দিয়ে কোনো কিছু পোড়ানো, এটা হচ্ছে শক্তি উৎপন্ন হওয়ার ব্যাপার। খুব দুইটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। সালোক সংশ্লেষণ হচ্ছে মাঝে রান্না করলো, এই রান্না করাটা খাবার দাবার তৈরি, কিন্তু সেই খাবার খাওয়ার পরে সেই খাবার থেকে শক্তি উৎপন্ন হওয়ার জন্য আমাদের প্রতি মুহূর্তে অক্সিজেন গ্রহণ করতে হয়। সেই অক্সিজেন গিয়ে খাদ্যটাকে পুড়িয়ে সেখান থেকে এটিপি শক্তি উৎপন্ন করে, সেটা দিয়ে আমরা টিকে থাকি। আচ্ছা, আর প্রশ্ন হতে পারে ভাই অক্সিজেন ছাড়া কি এই শ্বসন হবে না? হবে। অক্সিজেন দিয়ে শ্বসন হয় সেই প্রাণীতে, সেই উদ্ভিদে যেখানে মাইটোকন্ড্রিয়া আছে। কি আছে? মাইটোকন্ড্রিয়া আছে। মাইটোকন্ড্রিয়া যদি থাকে তাহলে সেখানে, মাইটোকন্ড্রিয়া যদি থাকে মাইন্ডেড, তাহলে সেখানে শ্বসনটা হবে মোস্ট ইম্পর্টেন্ট। মাইটোকন্ড্রিয়া যদি থাকে তাহলে সেখানে শ্বসনটা হবে অক্সিজেনের উপস্থিতিতে। আর আমরা জানি যে মাইটোকন্ড্রিয়া থাকে না, এরকম হচ্ছে দুর্বল কোষ বা প্রোক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক বা দুর্বল কোষ, প্রোক্যারিওটিক বা দুর্বল কোষ, এগুলোতে মাইটোকন্ড্রিয়া নেই। এবং মজার ব্যাপার, এগুলোর ক্ষেত্রে মাইন্ডেড, এগুলোর ক্ষেত্রে অক্সিজেন ছাড়াই যে শ্বসন হয় সেটাকে বলে অবাধ শ্বসন। কি বলে? অবাধ শ্বসন। অবাধ শ্বসন যেটা হয় মোস্ট ইম্পর্টেন্ট, অবাধ শ্বসনে মূলত তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস ইথানল, আর শক্তি হয় মাত্র 2টা এটিপি তৈরি হয়। তার মানে শক্তি অনেক কম উৎপন্ন হলে হয়। সাধারণত ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, প্রাককেন্দ্রিক, যাদের রাইবোসোম হচ্ছে 70s এবং যাদের শুধু রাইবোসোম থাকে, অন্য কোনো অঙ্গাণু থাকে না, তাদের ক্ষেত্রে হচ্ছে অবাধ শ্বসন ঘটে। আচ্ছা, এখন একটা জিনিস আমি বলি, আমরা অনেক সময় বিভিন্ন খাবার খাওয়ার সময় দেখি না যে রুটি এরকম করে ফুলে উঠে, রুটিটায় চাপ দিলে উপর দিয়ে ফুরফুর করে বাতাস, এয়ার বেরিয়ে আসে, সেটাকে আমরা মূলত এটা কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, আর প্রশ্ন হতে পারে এটা উদাহরণ আপনি কেন আনছেন? এটা উদাহরণ আনছি এই কারণে, রুটি, তারপরে বিয়ার, অ্যালকোহল, মদ, এগুলোর মধ্যেও এক রকমের অক্সিজেন ছাড়া শ্বসন প্রক্রিয়া ঘটে। মানে রুটি, মদ, বিয়ার, শ্যাম্পেন, এগুলোর মধ্যে কি হয়? এক রকমের অক্সিজেন ছাড়া শ্বসন প্রক্রিয়া ঘটে। তা যে কেউ বলবে অক্সিজেন ছাড়া শ্বসন প্রক্রিয়া ঘটে, তাহলে এটা অবাধ শ্বসন। হ্যাঁ, অবাধ শ্বসন। তবে এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে, সেটি কি? যে কোনো জড় বস্তুতে, মাইন্ডেড, এই যে মদ, অ্যালকোহল, তারপরে বিয়ার, এরপরে রুটি, এগুলো কি জান আছে, কোনো প্রাণ আছে? নাই। তার মানে এগুলো হচ্ছে জড় বস্তু। যে কোনো জড় বস্তুতে যে অবাধ শ্বসন ঘটে তার একটা স্পেসিফিক নাম হচ্ছে ফার্মেন্টেশন। তাহলে আমরা লিখে ফেলতে পারি জড় বস্তুতে, তার মানে হচ্ছে জীবদেহের বাইরে, এটাকে জড় বস্তু না বলে আমরা বলতে পারি
জীবদেহের বাইরে, জীব মানে উদ্ভিদ এবং প্রাণীর বাইরে, জীবদেহের বাইরে যে শ্বসন প্রক্রিয়া ঘটে, কোন শ্বসন? যে অবাধ শ্বসন ঘটে, সেটা একটা স্পেসিফিক নাম হচ্ছে ফার্মেন্টেশন বা গাজন বা চোলাইকরণ। ফার্মেন্টেশন।